জন্য আমার মুমিন বান্দাদেরকে আমি দুনিয়া বেশি দেই না, কারণ বেদামি জিনিস আমার বন্ধুরে দিয়ে লাভ নাই। যেটা দাম আমার কাছে বেশি, ওইটা হলো হাসরের ময়দানে চূড়ান্ত আমি আল্লাহর দিদার। হাসরের ময়দানে জান্নাত, জান্নাত আমার কাছে অনেক দামি। হাসরের ময়দানে আমার দিদার আমার কাছে অনেক দামি। এই জন্য আমার মুমিন বান্দাদেরকে হাসরের ময়দানে আমার দিদার দিয়া দামি জিনিস দিয়ে আমি খুশি করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়াটা হলো কলিল, ছোট্ট, এর থেকে ছোট হতে আর হতে পারে না। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পয়গম্বরের আদর্শ যারা গ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাই দিব। জোরে কান সুবহানাল্লাহ। এ বাবা, আমি ভালোবাসি পয়গম্বরকে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা চাও, যদি পয়গম্বরের ভালোবাসা চাও, তাহলে আমার পয়গম্বরের অনুসরণ করো। আমি ভালোবাসা নেই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর একটা ঘটনা শোনাই। বেলাল পয়গম্বরের সাহাবী, নবীকে কেমন ভালোবাসতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের কাছে কাছে থাকেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে কাছে থাকেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের কাছে কাছে থাকেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে কাছে থাকে। কিন্তু পয়গম্বরের সাহাবী বেলাল পয়গম্বরের থেকে একটু দূরে দূরে থাকেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাছে খবর পাঠাইলেন, বেলাল তুমি আমারে কত বেশি মহব্বত করো, কিন্তু আমার নবী বিদায়ের সময় আবু বকর আমার কাছে, আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে, কিন্তু বেলাল তুমি আমার থেকে একটু দূরে দূরে কেন থাকো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের এই কথায় দুইটা চোখ দিয়ে অযোধ্যায় চোখের কান্না শুরু করে দিল। দুইটা চোখ দিয়ে অযোধ্যায় টপ টপ করে পানি। বেলাল কান্না করতে করতে বলে আর বলে, পয়গম্বর আবু বকর আপনার বিদায়ের বিরহ সহ্য করতে পারে, ওমর আপনার বিদায়ের বিরহ সহ্য করতে পারে, আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আপনার বিদায়ের বিরহ সহ্য করতে পারে রে পয়গম্বর, কিন্তু আমি বেলাল আমি আপনার বিদায়ের বিরহ সহ্য করতে পারি না, যার কারণে আমি আপনার থেকে একটু দূরে দূরে থাকি। এই কথাটা বলে বেলাল ফোপায়া ফোপায়া কান্না শুরু করে দিল। আর পয়গম্বর ডেকে বললেন, বেলাল তুমি কি আমার কাছে কিছু চাও? বেলাল ডেকে বলে, পয়গম্বর আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। বলে কি জিনিস জানতে চাও বলো? বলে দুনিয়ার মধ্যে আমার কিছু চাওয়ার নাই, দুনিয়ার মধ্যে আমি কিছু পাইতে চাই না রে পয়গম্বর। হাসরের ময়দানের একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই। বলে বেলাল তুমি আমার কাছে কি জানতে চাও বলো? বলে হাসরের ময়দানে আপনার আমি কোথায় পাবো? জান্নাতের গেটের কাছে পাবো, না মিজানের পাল্লার কাছে পাবো, না হাউজে কাউসারের গেটের কাছে পাবো, না জান্নাতের গেটের কাছে পাবো, না জাহান্নামের গেটের কাছে পাবো? এই কথা বলে আর বেলাল চোখের পানি ফেলে কান্না করে। পয়গম্বর ডেকে বলে, বেলাল আমি কখনো জান্নাতের গেটের কাছে থাকবো, আবার জান্নাতের গেটের কাছ থেকে দৌড়াইয়া জাহান্নামের গেটের কাছে যাব, আবার এখান থেকে দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাব, ওখান থেকে দৌড়াইয়া আমি হাউজে কাউসারের কাছে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে বলে, পয়গম্বর আপনি এরকম দৌড়াদৌড়ি ছুটাছুটি কেন করবেন? ও পয়গম্বর আপনি এরকম দৌড়াদৌড়ি ছুটাছুটি কেন করবেন? পয়গম্বর দুইটা চোখের পানি ফেলে কান্না করে। আর বেলালকে ডেকে বলে, রে বেলাল
আমি দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে গিয়ে তাকায়া দেখবো আমার কোন উম্মত যদি আমল খারাপ হওয়ার কারণে নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়, আমি ওর সারা জীবনের দুরুদের আমলগুলো ওর নেকের পাল্লার মধ্যে ওজন দিয়া আমি ওর নেকের পাল্লাটা ভারী বানাইয়া আমি ওর জান্নাতের ফয়সালা করে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে দৌড়াইয়া কেন পুলসিরাতের গেটের কাছে যাবেন? বলে পুলসিরাতের গেটের কাছে গিয়ে তাকায়া দেখবো আমার কোন উম্মত যদি আমল খারাপ হওয়ার কারণে যদি পুলসিরাত থেকে কেটে কেটে জাহান্নামে পড়ে যায়, পুলসিরাত পার হতে না পারে, তখন আমি দুরুদের বোঝা ওর মাথার মধ্যে দিয়া ওকে পুলসিরাত পার করে করে আমি জান্নাতের মালিক বানাই দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে দৌড়াইয়া কেন আবার জাহান্নামের গেটে যাবেন? বলে আমি যদি তাকায় দেখি আমার কোন উম্মত জাহান্নামের দিকে চলে যায়, আমি ওকে সুপারিশ করে জান্নাতের মালিক বানায় দিব। বেলাল এই খবরটা পয়গম্বরের কাছ থেকে শুনে নবীর কাছ থেকে বেলাল আবার বিদায় হয়ে যায়। পয়গম্বর যখন বিদায় হয়, নবী যখন বিদায় হয়ে গেছেন, 2 দিন পরে যখন নবীর দেহ মোবারক দাফন করা হয়, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দেই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে আয়েশা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে বলে, আবু বকর আমারে বিদায় দিয়া দেন। বলে কেন? বলে এই মদিনায় আমি আর থাকবো না। বলে কেন মদিনায় থাকবেন না? বলে যে এই মদিনার মধ্যে নবী নাই, ওই মদিনায় আমি বেলালও থাকবো না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আবু বকর ডেকে বলে, বেলাল বাইতুল মাল থেকে আপনার সব ব্যবস্থা করে দেওয়া হবে, আপনি মদিনায় থাকেন, আজান দিবেন। কয় যে এই মদিনার মধ্যে নবী নাই, ওই মদিনার মধ্যে আমি বেলালও থাকবো না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বুঝাই, বেলাল বুঝে না। এবার বেলালকে ডেকে বলে, আবু বকর আপনি কি একাই নবীরে মুহাব্বত করেন? আমরা কি নবীরে মুহাব্বত করি না? এবার বেলাল ডেকে বলে, আবু বকর আপনারাও নবীরে মুহাব্বত করেন, আমিও নবীরে মুহাব্বত করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে কেমন মুহাব্বত করতেন ইতিহাসবিদগণ লেখেন। নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আবু বকর মাঝে মাঝে রাতের বেলা আহ আহ করে চিৎকার দিতেন। আবু বকর যেখানে ঘুমাইতেন এরকম সাদা একটা চান্দিনা ছিল, ওই চান্দিনা আবু বকর বিরহের বেদনায় চান্দিনা কালো হয়ে গিয়েছিল। একজন সাহাবী দেখে বলে, আবু বকর যখন মাঝে মাঝে নিঃশ্বাস ছাড়তেন, হাই দিতেন, আবু বকরের মুখ থেকে পোড়া পোড়া ঘ্রাণ বের হইতো। জিজ্ঞাসা করা হইল, আবু বকর কেন পোড়া পোড়া ঘ্রাণ বের হয়? বলে আবু বকর নবীর বিরহে আবু বকরের কলিজাটা পুড়ে গেছে, তারপর থেকে আবু বকরের জবান থেকে এরকম পোড়া পোড়া ঘ্রাণ বের হইতো। বেলাল ডেকে বলে, আবু বকর আপনিও নবীরে মুহাব্বত করেন, আমিও করি, কিন্তু আপনি নবীর রওজা দেখলে সহ্য করতে পারেন, আমি বেলাল নবীর রওজা দেখলে সহ্য করতে পারি না। বলে আপনি একটু আজান দিয়েন। বলে না, যে মদিনার মধ্যে নবী নাই ওই মদিনায় আমি আর বেলাল আজান দিব না। বেলাল মদিনা থেকে বিদায় হয়ে গেলেন, শাম দেশের মধ্যে চলে গেল। একদিন রাতের বেলা ঘুমের ঘরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখে যে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলেন, রে বেলাল আমি মদিনায় শুয়ে শুয়ে আবু বকরের সালামের আওয়াজ শুনতে পাই, আমি মদিনায় শুয়ে শুয়ে ওসমানের সালামের আওয়াজ শুনতে পাই, আমি মদিনায় শুয়ে শুয়ে ওমরের সালামের আওয়াজ শুনতে পাই। ও বেলাল তোমার সালামের আওয়াজ আমি কেন শুনতে পাই না? তুমি কি আমারে সালাম দিবা না? তুমি কি আমার উপর রাগ করেছো? বেলাল এই কথাটা শুনে আবার কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হইয়া গাঁটটি নিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার মদিনার দিকে রওনা। যখন বেলাল মদিনার দিকে আসতেছে, মদিনার মানুষগুলো দেখা ঘর থেকে বাইরে হয়ে গেল। মদিনার মানুষ মনে মনে চিন্তা করেছে, সেই দিন থেকে নবী মদিনার মধ্যে নাই,
ওই দিন থেকে বেলালও মদিনার মধ্যে নাই। যেই দিন থেকে মদিনায় নবী নাই, ওই দিন থেকে বেলালরেও মদিনায় দেখি না।